ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপি জোটের প্রার্থীরা ২০৮টি আসনে জয় পেয়েছেন। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি আসন নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐক্য জোট পেয়েছে ৬৮টি আসন, অন্যান্য দলের প্রার্থীরা পেয়েছে ১২টি আসন। কয়েকটি আসনের ফলাফল এখনও প্রক্রিয়াধীন। সুষ্ঠু নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ঢাকা ১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির ক্ষমতার ইতিহাসে সবশেষ ২০২১ সালের নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফা দেওয়ার মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই দলকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান খালেদা জিয়া। ১৯৯১ সালে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এর আগে গেল ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ২ আসনে জয়ী হয়ে তিনি জাতীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলেন। প্রতিমা সরকার, এনটিভি অনলাইন।